ছেলেটারেও নিয়ে যায়, ওই যে মাঠারণ যেমন মেয়েটারে নিয়ে এসে। কি করবে? তো ছেলেটার আবার একটা দোষ আছে, ও গান শুনলি ওর পায়খানা আসে। গান শুনলি, আমার ছোট ছেলের এই ছোট থাকতে একটা দোষ ছিল, বেহালা বাজনা শুনলি কান্দে পড়তো। যেই কেউ বেহালা বাজাতো, তো ওর দোষ কি? গান গালিও পায়খানা পায়। যখন সাধু সঙ্গে গেছে, গান ধরেছে, দয়া করে এসো গৌরাঙ্গরা। 6 বছরের ছিল, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে এসো, এসো প্রভু দয়াময়, দয়া করে এসো গৌরাঙ্গরা। ও লাভ দিয়ে উঠে কয়, আমা আমি হাঁকবো। সবাই কয়, এ নিয়ে আইসো কেন? কেবল প্রেম হয়ে উঠছে আর ওর পায়খানা পাইছে। কি করবে? বাবা হারা সন্তান, মায়ের পরাণের পরাণ, বাইরে নিয়ে গিয়ে পায়খানা করাইয়ে বলছে, বাবা তোরে রাখিয়েও তো আসতে পারি না, আর পায়খানা আসলি বলিস না। ছেলে কয়, পায়খানা আসলি বলবো না, আমি কি প্যান্ট বড়ি হাগিয়ে দেবো? কয় না, যেই তোর পায়খানা আসবে তুই বলবি গান গাবো, ও মা গান গাবো, আর আমি ঠিক পাবো, আমি তোরে বাইরে গিয়ে গান টান গাওয়াই সোসাই নিয়ে চলে আসবো। বুঝেছেন? আজকে আবার গেছে সাধু সঙ্গ করতে, এরকম ছেলেটা কোলের মধ্যে বসে রয়েছে, সবাই গান ধরেছে, ভক্তি দিনে সে ধন মেলে না, ভক্তি দিনে সে ধন মেলে না, বিনে প্রেমে ভোগ দিব হরে নয়নের অসাধনে পাবানা। ছেলে উঠেই কয়, ওমা গান গাবো, ওমা গান গাবো, ওমা গান গাবো। সবাই কয়, এইরকম ছেলে সবার ঘরে হয় না রে, ফুলের মালা নিয়ে আয়। ওরে ওর গলায় ফুলের মালা দে রে, মা সরস্বতীর কৃপা হইতে রে। এতটুক ছেলে গান গাই পারতায়, ওরে ফুলের মালা। ওর মা কয়, না আমার এতটুক ছেলে গান গাবে না। এই কিসির গান রে, চল বাইরে চল, তুই লেখাপড়া শিখবি। বাইরে নিয়ে কয়, এই তো ঠিক করেছিস। ওরে গান গাওয়াইয়ে সোসাই নিয়ে চলে। এখন মা ভাবতেছে আজকে হচ্ছে জাগরণ হবে, দাসীর রাত। আজকে যদি রাত ভরে গান ধরে আর ও যদি কয় গান গাবো, কয়েবার ওরে নিয়ে বাইরে হাঁটাবো, ধরা পড়ে গেলি কি একটাও মাটিতে পড়বে না। আজকে ওর দাদুর কাছে শোয়াই রেখে যাই। মাঘ মাস, আশ্বিন মাস, কেবল আশ্বিন মাসে সংক্রান্তি, শীতকে পরে পরে বাপ, তাই না? কাটা কাটা একটু গায়ে দেয়া লাগে, আর আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্যই ঠান্ডাটা বেশি পড়েছে। বুঝেছি? কাটায় এই কিরা আবার ওদিক গান গাবার চায়, থামায় রাখো বাবাজি, গল্প শোনো। এবার আজকে ওর দাদুর কাছে শোয়াইয়ে রাখি, ওর মা গেছে, ও তো দাদুর কাছে শুয়ে আছে। আর সকালে বেলায় বইটা গিয়া টহল দেয় না, বইটা গিরাইছে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকো সাজিতে বলে রাই জাগো শ্যাম জাগো জাগো, শুকো সাজিতে বলে বৃন্দাবনের যত গম্ভীর জেগেছে সকল
ভোরবেলায় ওই কাতার তলেতে লাফ দিয়ে উঠেছে, উঠেই কয় দাদু গান গাবো, ও দাদু গান গাবো, দাদু গান গাবো। ওর দাদু কয় চুপ, গান গাবে? বান্দর কোথাকার, একটুখানি বান্দর, হ্যাঁ লেখাপড়া শিখবে না, গান গাবে? কয় দাদু বড্ড গান, একটু না গেয়ে পারবো না। কয় একটু গাছেই হবে গান? বলে হ্যাঁ। কয়টা পাঠিয়ে দিলাম কান, ছোট্ট করে গাবি গান। দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না গান। দাদু যখন কান পাঠিয়ে দিয়েছে, ও একেবারে গান গাইয়ে দাদুর নাক মুখ মাখাই দিচ্ছে। দাদু তখন বলে ডাকি, এই তোর গান নাকি? ওকে দাদু ভাই তোমার জানা নাই, মার সঙ্গে দৈনিক যাই আর এই গান গাই। আমার খোকা গান গাইছে, কোনটার সাথে কোনটা মিল দিয়েছে? হনুমান, প্রহ্লাদ, অজামিল। বসে বসে একটু থাকেন, আমি প্রত্যেকটার জবাব দিচ্ছি। লাগাও বাড়ি। ও তোর মাল কোঠার মাল নিল হরে, নিচে চলে এসছে। তোর মাল কোঠার মাল নিল হরে, কেন দেখলি না তুই তোর বোঝা? হ্যাঁ আগলা রইল ঘরের দরজা, ও মনে পাগল রে, আগলা রইল ঘরের দরজা, ও মনে পাগল রে, আগলা রইল ঘরের দরজা। মালে কোঠার মালে নিল হরে, ও মালে কোঠার মালে নিল হরে, দেখলি না তুই তোর বোঝা? আগলা রইল ঘরের দরজা, ও মনে পাগল রে, আগলা রইল ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, দেখি সর্ষের ফুল। কামরসে করিয়া মজদুর, কামরসে করিয়া মজদুর। কামরিপুর খাদ্য হয়ে রবি ধরনে অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য, খেপা
থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যায় সেটা সমান করো ধরো গুরুর পায়ে অধমসীন বলে থাকতে সুসময় ছিল আমার গোসাই নরম হয়ে গেছে, গল্প টল্প ভুলে গেছে। তারপরে আমি এবার বলেছি 2 মাস কষ্ট করে এই সাধুকে ওতে কি হয়, দেহের ওজন কমতে পারে, সাধুকে হাড়ে কথা কয়, বুঝলে? তাদের মনের বলও কমে না, দেহে আভ্যন্তরীণ শক্তিও কমে না, কারণ তারা ব্রহ্মচর্য পালন করে, বুঝলে? যাদের ব্রহ্মচর্য পালন না হয় ব্যবসা দেখা যায় কিন্তু কাজ হয় না, ভিতরে রোগের বাসা। তুমি ভেবো না যে তুমি আজে বাজে গল্প বলি যাবা আর আমি বসে বসে শুনবো। এত গরম যে বাবা। শোনো, অজামিলের ঘটনাটা আগে শোনো, যেটা প্রেম লাগে না বললে বৈকুণ্ঠে, ঠিক বলেছ, কিন্তু ঘটনাটা তুমি জানো না, শুনে রাখো। অজামিল ছিল কর্ম চণ্ডাল। খুব লক্ষ্য করে শুনবেন এই আলোচনাগুলো। ছোট জন্মেছিল ব্রাহ্মণের ঘরে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে, ছিনতাই করে, ডাকাতি করে, দস্যুবৃত্তি করে, এই জন্য কর্মচণ্ডাল বলে ওরে। অজামিলের স্ত্রী ছিল খুব ভালো। একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধ করল, মুনিরঞ্চ মতিভ্রম। এদিকে কারা কথা বলছে, কথাগুলো খুব লক্ষ্য করে শোনেন। আমাদের যে হিন্দু মাইথোলজি, তার মধ্যে এমন এমন ঘটনা আছে যেখান থেকে শেখার কিছু আছে। আজকে শিখলেন কর্মচণ্ডাল কাকে বলে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল পাবে। চণ্ডাল কি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, আবার চণ্ডাল ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ হয় যদি সে হরিভক্তি পরায়ণা। বুঝতে পারছেন কি বলছে? চৈতন্য ভাগবতটা একটু পড়বেন ভালো করে, একদম পরিষ্কার লেখা আছে। বলছে কৃষ্ণ ভক্তি বিহীন ব্রাহ্মণ কুলে জন্ম লওয়া, যদি লওয়াও হয়
যদি সে কৃষ্ণ ভক্তিহীন হয়, নাস্তিক হয়, তাহলে তাকে প্রণাম করা তো দূরের কথা, তার লোম স্পর্শ করলে নরকে যায়। অনেকে তো ভাবে একেবারে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ হয়ে গেছি, ভাবি না? অত সোজা না। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা। ব্রাহ্মণ হলে কদাচারী, সদাচারী আর কদাচারী। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি তার আচার ব্যবহার ভালো না হয়, শীল মানে চরিত্র, শ্রদ্ধা হারা। কোনো ভক্তে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। বিশ্বামিত্র বৈষ্ণব অপরাধ করে নারদের কাছে গেল। বলো বলো নারদ মুনি, বলো আমার ঠাই, বৈষ্ণব অপরাধ পাপে কিসে মুক্তি পায়? নারদ বলে, বিশ্বামিত্র আমার কথা লবা, কর্মচণ্ডালের ঘরে গিয়ে পাক করা অন্ন খাবা। তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। কোন কর্মচণ্ডালের গৃহে তাদের রান্না করা অন্ন তোমাকে। কে আছে? বলে অজামিল। তখন বিশ্বামিত্র অজামিলের বাড়ি গেল। অজামিল ডাকাতি করতে গেছিল, ওর বউ ছিল। গিয়ে বলল, মা ভীষণ ক্ষুধার্ত আমি, আমার কথা লও, তুমি রান্না করে তাড়াতাড়ি দুটো খেতে যাও। বিশ্বামিত্রের অজামিলের স্ত্রী ভাবল, বিশ্বামিত্র মুনি আমার গৃহে সেবা করতে এসেছে এবং নিজে রান্না করেও না, আমাকে রান্না করে দিতে বলছে। এর মধ্যে কারণ কি? বা কারণে তো এটা হতে পারে না। অজামিলের স্ত্রী কহে, হে মুনি ঠাকুর, কারণ ছাড়া কার্য হয় না। কি কারণে আমার গৃহে তুমি আজি এলে, সেই কথাই আমার কাছে বলো তুমি কি? আমার হাতে রান্না খেতে চাহ কি কারো? এই গৃহে মুনি ঋষি আসে না কখন। বিশ্বামিত্র বলে, মাগো আমার কথা নয়, তবে এবার মনের কথা তুমি শুনে যাও। কেন তোমার ঘরে এলাম? হ্যাঁ, অন্ন করতে সেবা, আমার কাছে তার জবাব তুমি এবার পাবা। আমি বৈষ্ণব অপরাধ করেছি। নারদ মুনি বিধান দিল, কর্মচণ্ডালের ঘরে তাদের পাক করা অন্ন খেলে বৈষ্ণব অপরাধ সাধু। কে কারণে তব ভবনে দিলাম দর্শন, দয়া করে সেবা করা জননী এখন। অজামিলের স্ত্রী দেখল সুযোগ পেয়ে গেছে। এই জন্য ঘরে যদি সতী নারী থাকে, তার দ্বারা অনেক বিপদ থেকে মুক্ত হয়।
যেমন বলি রাজা, তার ঘরে সতীনারী ছিল বলে তার বুদ্ধির বলে নারায়ণের তৃতীয় চরণ বলির মাথায় পেয়েছিল। বলছে তোমাকে আমি রান্না করে খাওয়াবো। যার ঘর করি আমি, আমার স্বামী তো ভালো না, কি করে সে মুক্তি পাবে আজ তুমি বলো না। বলে মা, যতক্ষণ আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত না হব ততক্ষণ আমি বললে কাজ হবে না। আমি কথা দিচ্ছি ওর মুক্তির ব্যবস্থা আমি করে দিয়ে যাব, আমাকে আগে মুক্ত করো। রান্নাঘরে গিয়ে রান্না করে সেবা করাইল। এইবার বিশ্বামিত্র তাকে বিধান দিয়ে দিল। বলে মা, আর কিচ্ছু লাগবে না। মা গো, তুমি এবার তোমার স্বামী এলে, তার কাছে একটা পুত্র চাইবে এবং আমি আশীর্বাদ দিচ্ছি তোমার পুত্র সন্তান, তার নাম রাখবে নারায়ণ। ভগবানের বিধান আছে, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবর যত্রয়াতি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। যদি অন্তিম কালে কেউ আমার নাম মনের ভুলে যে কোনো ভাবে স্মরণ করে তাহলে তার বৈকুণ্ঠে বাস। তাহলে তোমার স্বামী উদ্ধার হবে। দিলাম এই বিধান, নারায়ণ নাম রাখিবে হইবে সন্তান। আমি বলেছিলাম না, বদ্ধ জীব উদ্ধার হয় যদি কখনো প্লাবন আসে অথবা কোনো সাধুগুরু মহাপুরুষের আশীর্বাদ হয়। এটাও শাস্ত্রে লেখা আছে। নিমিষং নিমিষঘ্রাং বা সমগহত বতিষ্ঠতে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ সাধু নশ্য। 1000 বছর যদি এই মন্দিরটা অন্ধকার থাকে, 1 সেকেন্ডের মধ্যে আলোকিত হয়ে যাবে। এক টিভি দিলে আলো জ্বলে, টিভিটা দেওয়া দরকার। সেই সুইচটা তো জানা দরকার যে এই সুইচে টিভি দিলে মন্দিরের সব কয়টা আলো জ্বলে। হরি বল। এই বিধান দিয়ে চলে গেল। অজামিল বাড়ি এলো, বলল শুনছো, আমি তোমার কাছে একটা সন্তান চাই। স্ত্রীকে ভালোবাসো, তাকে সন্তান দান করলো। সন্তানটি পুত্র সন্তান হলো। বিশ্বামিত্রের বিধান অনুপাতে পুত্রের নাম কি রাখলো? নারায়ণ। নারায়ণ 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 দেখবেন সবাই ছোট সন্তানকে বেশি ভালোবাসে। ওরে আমার সোনা রে, ওরে আমার টুলু বলু। কি সত্যি না? এই যে ছোট সন্তানের নাম নারায়ণ 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 নারায়ণ। এ নারায়ণ, কোথায় গেলি বাবা? এ নারায়ণ। যে কোনোদিন ঈশ্বরের নাম নেয় না, সে সব সময় নারায়ণ নারায়ণ। এ নারায়ণ 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 নারায়ণ।
অজামিল যখন মৃত্যুর শয্যায় শায়িত হলো তখন মরার আগে বলল, নারায়ণ বাবা আমাকে একটু জল দে। ওই যে নারায়ণ গিয়ে মুখে জল দিল, অজামিলের দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। এই জন্য বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। নারায়ণ 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 কি কারণে অজামিল বৈকুণ্ঠেতে গেল তারই জবাব দিয়ে গেলাম সভ্য সভাতন। বলে বীর হনুমান দীক্ষা নেয়নি, ভক্ত হলো কেমন করে, রাম সীতা দেখিয়েছিল বুকখানা ছিলে। দেখবেন ব্যাকরণে কিছু কিছু সংজ্ঞা ছোট, আবার সমস্ত সংজ্ঞা দুই একটা ব্যতিক্রম থাকে না? কথা বলেন যারা লেখাপড়া শিখেছে, থাকে কিনা? সংজ্ঞাগুলো কেমন? মশারি, যদি এর সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? বলেন কি হয়? বলেন একদম কি হবে? মশারির সন্ধি বিচ্ছেদ করে মশা যোগ ওরি, দুই ভাগ করে ফেললাম। মশা যোগ ওরি, ওরি মানে শত্রু, তাহলে মশার শত্রু। মশারি টানালি তোর মশাই কামড়াতে পারবি, এই জন্যেই ওর নাম মশারি। তাহলে মশা যোগ ওরি, এটা কি করে মশারি হলো? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলিয়া আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে মশা যোগ অরি, শেষে আকার আছে আর ওইটা প্রথম অকার আছে। তাহলে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে দুটো মিলে আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। মশারি হয়ে গেল। হরিবল হরিবল। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন না? বাবা, কিন্তু এই যে গ্রামেটিক্যাল বা ব্যাকরণের যে সমস্ত সংজ্ঞা আমরা শিখেছি তার মধ্যে যেমন ব্যতিক্রম থাকে, ওটা কারোর সঙ্গে মিশবে না। হনুমান ব্যতিক্রমী একজন মহাপুরুষ। আজকে হনুমান যখন প্রসব হয়েছিল তখন সূর্যকে ফল ভেবে লাভ দিয়েছিল খেতে যাবে। কত বড় তেজস্বী! বুঝতে পারছেন কি বলছি? মায়ের নাম অঞ্জনা।
কিন্তু ছিল একটু গঞ্জনা। বাবার নাম কেশরী, কিন্তু ওই বাড়িতে পবনের যাতায়াত ছিল। পবনের ঔরসে হনুমান জগতে আসে। অঞ্জনা বলেছিল গঞ্জনা হবে, বলে না না, এমন ক্ষণে ব্রহ্মবীর্য রক্ষণ করেছি, যতদিন বিশ্ব থাকবে এই পুত্র যে ভক্ত হবে, অমর ভক্ত পুত্র পৃথিবীতে আর হবে না। রাম মন্দির আর কয়টা আছে? রাম মন্দির যদি ৫,০০০ থাকে সারা ভারতে, হনুমান মন্দির আছে ৫ লক্ষ। বলো হনুমানজি কি, বলো বজরং বলী কি। হনুমান এত বড় শক্তিশালী, আশীর্বাদ জন্ম নিয়েছে, কিন্তু লাভ দিয়ে পুড়িয়ে দিয়ে মরিয়ে গেল। অঞ্জনা দুঃখের চোখের বাসে না, খবর আসলো কি হয়েছে, কি ছেলে দেশ, এই নাকি জগতের শ্রেষ্ঠ ছেলে দেশে। চুপ করো, ওটাকে বেঁধে রাখো কাপড়ে। আমি গিয়ে পর্বতের গহ্বরে লুকাচ্ছি, সব দিক দেবতা আসবে, সবার আশীর্বাদ নিয়ে আমার ওরে বসাই। পবন যখন লুকিয়ে গেল, বাতাস না থাকলে কি হয়, ব্রহ্মার পেট ফাঁপে উঠতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, শীত মরা মরা কম। নারায়ণের অবস্থাটাই ৩ জনে অঞ্জনার কাছে এসে বলল, অঞ্জনা পবন কোথায়? কে জানে, তা আমার জ্বালায় আমি বাঁচি। পবন কি হয়েছে? বলে আমার ছেলেটা জন্ম নিয়েছে, তা ওই যে পুড়িয়ে মরে পড়ে, তোমার ছেলেকে বাঁচাই দিচ্ছি, তাহলে আমি পবন জায়গায় দিতে পারি। ব্রহ্মা বলে, আমার ব্রহ্মগ্নিতে হনুমানের মৃত্যু হবে, এই ভক্তের মৃত্যু হবে। নারায়ণ বলে আমার চন্দ্রে মরবে না, শিব বলে আমার ত্রিশূলে মরবে না। ৩ দেবতা একত্তরে ওই মৃতদেহে প্রাণ দিল। তখন পবন বাইরে এসে আবার জগৎকে দিল ঠান্ডা করে। এর সাথে তোমার আমার মিল হবে। তুমি যদি কও তাহলে আমিও আর দীক্ষা টিক্ষা নেব না। কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা ভরা মুতনি। ডাক্তার বাবুর কাছে এক আমাশার রুগী গেছে, আমাশা গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তেছে। ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও। ডাক্তার সেই আম নাকি, ওটা আমাশার আম। ডাক্তার কয় আমি তো ভাবছিলাম ন্যাংরা আম। ন্যাংরা আম আর আমাশার আম এক। হনুমানের সাথে ওনার মিল। প্রহ্লাদ ভক্ত ভগবানকে বলেছিল, ঠাকুর আমি তো অল্প বয়সে তোমাকে পেয়েছি, এই 5 বছর বয়সে তো আর কেউ পাই নাই, চলো সাগরের কূলে গিয়ে বল যাও ঝাঁপ দাও। যখন ঝাঁপ দিল, অতল তলে গিয়ে হাড়ের পাহাড় দেখতে পেল। ফিরে কি দেখলি? বলে হাড় দিয়ে পাহাড় তৈরি করে, ওটা তোমার দেহের হাড়। কত হাজার হাজার লক্ষ লক্ষ বার তুমি জন্ম নিয়ে হরিবল হরিবল বলে ডেকেছ। মাত্র 5 বছর বাকি ছিল,
তুমি মাতৃগর্ভে থাকতে তোমার মা নারদের আশ্রমে আশ্রিত ছিল, এবং সেই নারদ যে কৃষ্ণ নাম তোমার মাকে শুনিয়েছে, সেই মন্ত্রে তোমারও দীক্ষা হয়ে গেছে। তুমি গর্ভে থেকেই ওই হরিনাম করতে আরম্ভ করেছ। এইসব সন্তানদের সঙ্গে তোমার আমার মিল হবে কি? এই জন্য তোমায় আমি করে দিলাম মানা, যাত্রার সঙ্গে যাত্রার মিল দিতে যেও না। হাজার হাজার লক্ষ কোটি 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 কোটির মধ্যে এরা ক্ষণজন্মা হয়, এদের সঙ্গে সাধারণ জীবের মিল দেওয়া উচিত নয়। এই জগতে যারা বদ্ধ জীব আমার কথা বলে, হ্যাঁ, সময় থাকতে গুরু ধরে সাধনা করি। গুরু বাক্য রক্ষা করো তোমরা সর্বজন, স্মরণ রাখি ওই শ্রী গুরু চরণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, এই মধ্যে ভজন করো যত ভক্ত নয়। গুরুকে ভগবান বোধে যেজন সেবা করে, সেই সে পরম ভক্ত জানি চরাচরে। সাক্ষাৎ ভগবান ওই তোমার গুরু, এই ভাবনা নিয়ে তুমি সাধন করো। সাধুগুরু আর ঈশ্বরের সঙ্গে তফাৎ কোথায়? সাধুগুরু ভজন করলে ঈশ্বর ভজন হয়। এই জন্য গুরুর কথা শাস্ত্রে লেখা হয়। কি লেখা আছে একটু দিচ্ছি পরিচয়। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রায়, বৃন্দাবনের ভজন করতো যাহার কাছে পায়। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে যাবে জমলয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকে জমনে, তাহাতে এক খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃন্দাবন, এই যে শ্রীরাধিকাতার মহাজন হলো, গুরুর কৃপায় ঊর্ধ্বরেখা যখন হয়ে গেল, নিম্নবতী রতিয়া থাকে না রে ভাই। ঊর্ধ্বতীতে রতি ক্রিয়া তার তখন পাই। সপ্ততলার ঘর তখন ঊর্ধ্ববতী হয়, এক এক তালার ভেতরে ওই সহস্রার। ওই যে মূল তালার কথা জানে নারী নদী, গুরু কৃপায় তলা থেকে উঠে ধীরে ধীরে সপ্ততলা সহস্রারে যখন এসে যায়, অষ্টপদ্ম অষ্টদল দেখিবারে পায়। অষ্টদল পদ্মে আছে অষ্টসখী বসা, যে দেখে বলিতে পারে না মুখে নাই ভাষা। সেই আনন্দময় পুরুষটার মধ্যে রয় রাধা গোবিন্দ সেটা মিলন অবস্থায়। গুরু কৃপায় জগতে হয়ে গেছে সপ্ততলা সেই হয়ে গেছে মা। রাধা কৃষ্ণের মিলন যখন দেখিল, প্রেমানন্দে ভক্ত এই জীবাত্মা রাধারানী যখন হয়ে যায়, পরমাত্মা শ্রীকৃষ্ণের বসে গিয়ে পায়। কান্তা ভজন এরে বলে বলিত ভাবে, জীবার পরমেতে মিলন হয়ে পড়ে। এই জন্যে বলছে এক পুরুষ স্বয়ং কৃষ্ণ যদুপতি, আর জগতে সবাই তার সতী। এই জগতে যখন কেউ যেতে পারে, কান্তা ভজনে ডুবে থাকে যে সাগরে। কান্ত আর কান্তা একত্রিত হল, প্রেমানন্দে বদন হরি হরি হরি। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার। এইবার মনে মনে আছে আমার ভাবে, দুজন মিলে সভা করে মিলন গীতি গাব। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে বিশাল থাকে রূপের হাতে বিদ্যা তুমি কান্তমণি। যমুনে তুমি সেই যমুনে যমুনে শিষ্য
বটে, দাঁড়াও সকলের নিকটে, কি বুঝিলে এবার একটু বলো বাবা মুখটা ফুটে। এবার ভ্রমণ হয়ে মধু লুটে পাবে সেই পরম ধনী। বলো সদ্গুরু বলে কারে, জানতে আমার ইচ্ছে করে, কোন কোন গুণে বলো গুরুদেব বলে কারে, কি কি লক্ষণ আছে গুরু ভিতরে তুমি বলো আমি শুনি। সদ্গুরু তারেই কয় যে গুরু সদায় আনন্দ, যেমন বাবা দিয়া নিগম ছিল দিয়ে গেলাম তার পরিচয়। গুরু হাজার হাজার জগতে রয়, সদ্গুরু সবাই নয় জানি। কিন্তু আমি বলি তোমার ধারে কিছু গুরুই আছে সদাচরে, সব পেলে তারা দেখি অপকর্মের ভাষারে। বলো কেমন গুরু জনাজনে শুনি তোমার অমেয় বাণী। যারা গুরু সেজে কুকর্ম করে আমি ধরে তারে জেলে ভরে, রাম রহিমের কাহিনীকে জানে কিন্তু নারী নরে। এই জন্য গুরু কেউ হতে গেলে পরিশুদ্ধ না হইলে, আরে সদ্গুরু বলে না তারে সে কথা কি বললাম তুলে। মুখে জয় রাধে গোবিন্দ বলে রাধা প্রেমে হয় সে ধনী। আচ্ছা একটা কথা বুঝাইবে, কথা রাধা প্রেম কেমনে জাগবে, রাধা প্রেমে দেহ ধুলাই গড়া গড়ি যাবে। তুমি আসল কথা বুঝালাম শুনি তোমার অমেয় বাণী। যার শিগুরু করুণা হবে সে উদ্ধরেটা হয়ে যাবে, ওরা উল্টে গেলে পরে রাধা প্রেমের অধিকার পাবে। মহাভাবেতে বিভোর রইবে, মহাভাবেতে বিভোর হইবে, জীবাত্মা হয় রাধা রানী। তোমার কথা শ্রবণ করে বাধা বিঘ্ন গেল দূরে, দেখি আমি আজি গুরু তোমার ভিতরে, আমি থাকবো তোমার চরণ ধরে আনন্দ হবে শুনে। যখন আমার কথা মেনে নিলে আমি শান্তি পাবো দক্ষিণা দিলে, ঘরের টাকা দিলে নেব না দামি খুলে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যাবে তোমাকে যাহারা দেবে, গোবিন্দকে ভোগ লাগাবে। হরিবল হরিবল, বিকাই দিয়ে দক্ষিণা দেবে কহিলাম আমি বাণী। এই জন্য গুরু দক্ষিণা যখনে দেয় কিংবা গোবিন্দের ভোগ লাগায়, অহংকার শূন্য হতে তখন ভিক্ষাতে যায়। এই ভিক্ষা লালা বাবু করলো তাই সকল জ্বালা দূরে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই একবার হরি বলো। এবার ভিক্ষায় তোমার যাওয়া ভালো কহিলাম আমি বাণী।
গুরু দক্ষিণা দিতে হবে, সবাই আমায় ভিক্ষা দেবে, সবাই কেন চুপ করে আসলে বসে রবে, সবাই ভিক্ষায় আমার হাতে দেবে, ভিক্ষা নেবে গুণমণি যেমনে। এই ব্রজবাসী যারা যারা প্রাণে চাইয়ে দেবে তারা তারাই দেবে, যারা ভাবে আশীর্বাদ গুরু ভরা করে থাকবে না আর জরা মারা মায়েরা দেউল ধ্বনি জমনে। আরে সবাই তোমায় ভিক্ষা দেবে, কি আনন্দ হলো নেবে। আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, করিলাম নিমন্ত্রণা। আমাকে প্রণাম করিতে খবরদার কেউ আসবেন না। বাবাজিকে প্রণাম করে প্রণাম করেন রাধা গোবিন্দ মন্দিরে। এই নিবেদন করে যাই আমি এবার করবরে। কবি গানার সাঙ্গ হলো, গুরু শিষ্যের মিলন হয়ে গেল। ভজন ভরে প্রেমানন্দে সবাই মিলে হরি বলো। বাবাজির জয় সবাই বলো, বাবাজির নামে ধ্বনি চলো, মায়েরা দেউল ধ্বনি জমনে। এই জমনে মোবাহিনী বলো রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় শ্রী রাধে জয় শ্রী রাধে।